আল্লাহ রাসূল বলেন ওয়াশফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এর বাবা কোরআনের হাফেজকে আল্লাহ বলবেন, এ কোরআনের হাফেজ, তোমার আপনজনের ভিতর থেকে 10 জন লোককে আমি আল্লাহ তোমাকে সুপারিশ করার আমি আল্লাহ পারমিশন দিলাম, যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে। এরকম 10 জন লোককে হাফেজ সাহেব তুমি সুপারিশ করে জান্নাতের ভিতরে পৌঁছে দাও। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। একটা কোরআন হাফেজ 10 জনকে সুপারিশ করে জান্নাতের ভিতরে পৌঁছাই দিবে। এ বাবা, হাসরের ময়দানে আরেক মাসুম বাচ্চারা তার বাবা মাকে সুপারিশ করে জান্নাতের ভিতরে পৌঁছাই দিবেন। মাসুম বাচ্চা যাদের দুনিয়ার ভিতরে মাসুম অবস্থায় সন্তান, কন্যা সন্তান, ছেলে সন্তান মৃত্যুবরণ করেন, হাসরের ময়দানে ওই কন্যা সন্তান আল্লাহর কাছে বলবে, ওই কন্যা ওই ছেলে সন্তান আল্লাহকে বলবে, ও আল্লাহ, দুনিয়ার ভিতরে আমার মাকে আমি ডাকতে পারি না, আমার বাবাকে আমি ডাকতে পারি নাই। আল্লাহ, তুমি আমাকে মাকে দাও, তুমি আমাকে বাবাকে দাও। ওই সন্তান যখন আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার মাকে দাও, তুমি আমাকে বাবাকে দাও, আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, এই মাসুম বাচ্চা মানবে না। এই মাসুম বাচ্চা তার বাবার আকৃতি ধরো। ফেরেশতাকে আল্লাহ বলবে, আর ফেরেশতা ওই মাসুম বাচ্চা তার বাবার আকৃতি ধরবে। ধরার পরে আল্লাহ বলবে, এইটা হলো তোমার বাবা। ওই সন্তানরা আবারই ওই তার কুলের উপরে চড়বে। কুলের উপরে চইরা তার বাবার নাকের ভিতরে গ্রানটা নিবে। এ বাবা, ওই সন্তান তার বাবার নাকের ভিতরে যখন গ্রান নিবে, গ্রান নিয়ে বলবে, না না, এটা আমার বাবা না, এটা আমার বাবা না। ওই সন্তান বলবে, আল্লাহ আমার বাবাকে দাও। আল্লাহ বলবে, কেমন করে তুমি বুঝলা এটা তোমার বাবা না? ওই সন্তান বলবে, আল্লাহ আমার বাবার নাকের ভিতর গ্রান নিলাম, নিয়ে দেখি গো বাবার কলিজার পুরার গ্রান আমার বাবার নাকের ভিতরে আমি পাইলাম না। আল্লাহ, এটা আমার বাবা না, আমার বাবাকে দাও। তখন আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, এই বান্দার বাবা কই, বাবা বাহির করে দাও। ওই ফেরেশতারা তালাশ করে তার বাবাকে বাহির করে দিবে। ওই সন্তান ফেরেশতারা বলবে, এইটা তোমার বাবা। ওই মাসুম বাচ্চাটা তার বাবার কোলের ভিতরে নেমে উঠবে। ওঠার পরে নাকের ভিতরে গ্রান নিবে, নিয়ে বলবে, এইটা হলো আমার বাবা। আল্লাহ বলবে, এ মাসুম বাচ্চা, কেমন করে তোমার বাবাকে চিনলা? এটা তোমার বাবা। ওই মাসুম বাচ্চা বলবে, আল্লাহ আল্লাহ, আমি যখন দুনিয়া থেকে তুমি আমাকে মাসুম অবস্থায় নিয়ে আসছো, আমার বাবা আমার জন্য নামাজ পড়ে কান্নাকাটি করে আমার জন্য দোয়া করত। বাবার কলিজার ভিতরে কষ্ট লাগতো, দেখলাম বাবার কলিজা পুরার গ্রান বাবার নাকের ভিতরে আমি পাইলাম, এটা হলো আমার বাবা। তখন ওই মাসুম বাচ্চা আল্লাহকে বলবে, ও আল্লাহ, আমার মা কই? আমার মাকে না দিলে আমি জান্নাতের ভিতরে আল্লাহ যাব না।
আমার মাকে দাও, আমার মাকে না দিলে আমি আল্লাহ জান্নাতে যাব না। তখন আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, এই মাসুম বাচ্চার মায়ের আকৃতি ধরো। ফেরেশতা পরীক্ষা করার জন্যে ওই ফেরেশতা তার মায়ের আকৃতি দইরা বলবে, আল্লাহ বলবে এটা তোমার মা, এই যে তোমার মা। ওই ছেলেটা মায়ের কথা শুনে মায়ের কোলের ভিতর উঠবে, উঠার পরে মায়ের নাকের ভিতর গান নিবে, নিয়া বলবে না না, এটা আমার মা হতে পারে না, এটা আমার মা না। আল্লাহ বলবে, কেমন করে তুমি জানলা এটা তোমার মা না? এ বাবা, ওই ফেরেশতা ওই মাসুম বাচ্চা আল্লাহকে বলবে, আল্লাহ মায়ের নাকের ভিতরে কলিজা পুরার গান আমি মায়ের কলিজার ভিতরে পাইলাম না। এ বাবা, তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, এই মাসুম বাচ্চার তার মার আকৃতি ধরো, এই মাসুম বাচ্চা তার মাকে তালাশ করে বাহির করে দাও। ওই মাসুম বাচ্চা ফেরেশতারা তার মাকে তালাশ করে বাহির করে বলবে, এই যে নাও, এইটা হলো তোমার মা। ওই মাসুম বাচ্চা তার মাকে পাওয়ার উপরে বলবে, অন্য কুলের ভিতর উঠা বলবে, উঠার পরে মায়ের নাকের ভিতরে গ্রাণ নিবে, নেওয়ার পরে বলবে, আল্লাহ এটা আমার মা, এটা হলো আমার মা। দুনিয়ার ভিতরে মা ডাকতে পারি নাই, আজকে হাসরে ময়দানে মাকে পাইলাম। এটা হলো আমার মা গো, এটা হলো আমার বাবা। মা ডাকবে আর বাবা ডাকবে। আল্লাহ বলবে, মাসুম বাচ্চা তোর মা বাবাকে সুপারিশ করে জান্নাতের ভিতরে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। এই কারণে দুনিয়ার ভিতর মাসুম বাচ্চা মরলে অন্তরের ভিতরে তো কষ্ট ঠেকলো, ধৈর্য ধারণ করতে পারলে পরকালে জিন্দেগির ভিতর আপনি আমাকে এই মাসুম বাচ্চা সুপারিশ করে জান্নাতের ভিতরে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, এরে বাবা, যারা কোরআন নিয়ে তাদের জীবনকে পরিচালনা করবে, দুনিয়ার ভিতর ওই বান্দা সফল, পরকালে ওই বান্দাকে আল্লাহ জান্নাতের আল্লাহ মালিক বানাই দেবে। আল্লাহ কোরআনের হাফেজকে আল্লাহ সুপারিশ করার অনুমতি আল্লাহ দান করবে। আর কোরআন হাফেজকে আল্লাহ কিভাবে রক্ষা করেন দেখেন, কোরআনের পাওয়ার কি। সৌদি থেকে একটা জাহাজ মালদ্বীপ শহরের ভিতরে, মালদ্বীপ সাগরের ভিতরে আসার পরে, মালদ্বীপ সাগরের ভিতরে আসার পরে ওই জাহাজ ডুবে গেল। ডুবে যাওয়ার পরে একটা কোরআনের হাফেজ ছিল, 10 বছরের বালক। ওই কোরআনের হাফেজকে আল্লাহ একটা জাহাজের তক্তার উপরে বাসায় রাখলেন। একমাত্র উনি আছেন কোরআনের হাফেজ। জাহাজের ভিতরে যত লোক আছেন সব মানুষ মৃত্যুবরণ করলো, আর ওই কোরআনের হাফেজকে আল্লাহ জীবিত, আল্লাহ কিরকম হেফাজত করলেন, তক্তার উপরে বাসায় রাখছে। কোরআনের হাফেজ তক্তার উপরে বসে আছে। এ মামা, ওই মাঝিরা মাছ মারার জন্য ওই মালদ্বীপ সাগরের ভিতরে যখন গেলেন, যাওয়ার পরে দেখে সুন্দর একটা ছেলে সন্তান তক্তার উপরে বসে আছেন। ওই সময় মানুষ বেচাকেনি হতো, ওই সময় মানুষ বেচাকেনি হতো। ওই মাঝিরা ওই ছেলেকে এই সাগর থেকে নিয়ে আসলো। আসার পরে ওই মাঝিরা ওই হাফেজ সাহেবকে মাঝিরা বাজার বিক্রি করার জন্য যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে এরকম দাম চাই, অনেক দিরহাম চাইতেছেন, অনেক টাকা পয়সা চাইতেছেন। চাওয়ার পরে একটা হিন্দু মহিলা আইসা বলতেছেন, এই ছেলেকে আমি খরিদ করে নিব, কত টাকা পয়সা চাও?
ওই মহিলাটার দুনিয়ার ভিতরে একটা কন্যা সন্তান আর কোন সন্তানাদি নাই। ওই হিন্দু মহিলা বলে, আহারে আমি এই সন্তানটাকে নিয়ে আমাকে এই সন্তান খরিদ করে নিয়ে যাবো, এই সন্তানকে আমাকে মা ডাকবে, আমাকে মা মা বলিয়া ডাকবে। ওই সন্তানকে খরিদ করে যখন নিয়ে গেলেন, যাওয়ার পরে ওই হিন্দু মহিলাটা ওই সন্তানকে বলে, সন্তান তুমি আমাকে মা বলে ডাকবা। এই যে কন্যা সন্তানটা দেখতেছো, এটা হলো তোমার বোন। এর বাবা, মালদ্বীপ শহরের ভিতরে প্রতি বছরে একটা সিটর হতো। ওই সিটরের কারণে মালদ্বীপ অনেক মানুষের প্রাণহানি হতো, অনেক মানুষ মৃত্যুবরণ করত। এ বাবা, ওই মালদ্বীপের ভিতরে বাদশা বলল, প্রতি বছর সিটর কেন হয়? গণকদেরকে বলল, গণকারা বলল, এই মালদ্বীপের ভিতরে একটা খবিজ জিন্নাত আছে। এই খবিজ জিন্নাতে এই প্রতি বছরে সিটর হয়, অনেক মানুষ মৃত্যুবরণ করবে। কই এটার থেকে কেমন করে বাঁচতে পারবো? ওই গণকে বলল, এই মালদ্বীপের ভিতরে রাম মন্দিরের ভিতরে একটা কন্যা সন্তান যদি সন্ধ্যা দিক দেখ সুন্দরী একটা কন্যা সন্তান মালদ্বীপ এই রাম মন্দিরের ভিতরে রাখা হয়, তাহলে প্রতি বছর একটা যদি কন্যা সন্তান দেওয়া হয়, ওই কন্যা সন্তানকে ওই খবিজ জিন্নাতে খায়া ফেলবে, তাহলে আর এই মালদ্বীপের ভিতরে আর সিটর হবে না। এ বাবা, ওই মালদ্বীপের বাদশাহ সিদ্ধান্ত নিল, এই মালদ্বীপের ভিতরে কার কার সুন্দরী কন্যা সন্তান আছে তালিকা বানাইলেন। তালিকা বানানি পরে বাবা, ওই নটারির মাধ্যমে যে কন্যা সন্তানের নাম উঠবে, ওই কন্যাকে বছরে একবার ওই রাম মন্দিরের ভিতরে সন্ধ্যার দিক রাইখা দিবে। রাখার পরে ওই রাম মন্দিরের ভিতরে ওই খবিজ জিন্নাতে আইসা ওই কন্যাকে খেয়ে ফেলবে। সন্ধ্যার দিক দিয়ে তার লাশ, সকালে তার লাশ নিয়ে আসবে। এটা সিদ্ধান্ত হলো। এখন ওই হিন্দু মহিলা এরকম ভাবে কান্নাকাটি করতেছেন। আর কোরআনের হাফেজ বলে, মা ও মা তুমি কাঁদো কেন? ওই কোরআনের হাফেজ বলে, মা গো তুমি কাঁদো কেন? কো বাবা শোনো, প্রতি বছরে সিটর হয়, আর রাম মন্দিরের ভিতরে একটা কন্যা সন্তান রাখতে হবে। ওই নটারির মাধ্যমে ওই আজকে আমার কন্যা সন্তান নটারির মাধ্যমে নাম উঠছে। এখন আমার মেয়েকে সুন্দর করে সাজাইয়া পুজাইয়া ওই রাম মন্দিরের ভিতরে রাখতে হবে। আমার মেয়েকে খবিজ জিন্নাতে আইসা খেয়ে ফেলবে। শেষ রজনীতে আইসা সকালবেলা লাশ নিয়ে আসতে হবে। ওই কোরআনে হাফেজ বলে, মা তুমি কোনো টেনশন কইরো না, মা তুমি কোনো টেনশন কইরো না। আমার বোনকে নানার বাড়িতে পাঠাইয়া দাও, আর আমাকে সুন্দর করে সাজাইয়া পুজাইয়া বোনের পোশাক আমাকে পরিধান করাও। এখন ওই হিন্দু মহিলা বলে, বাবা আমার কন্যা মৃত্যুবরণ করলে তুমি তো আমাকে কামাই করে খাওয়াইতে পারবা, তুমি যখন মৃত্যুবরণ করবা আমাকে কে দেখাশোনা করবে? ওই কোরআনের হাফেজ বলে, মা তুমি আমার বিষয়ে তুমি কোনো কিছু জানো না। মা গো, ওই রাম মন্দিরের ভিতরে আমাকে রাখবে, আমার ভিতরে মা কি আছে তুমি তো জানো না। আমার সিনার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন, আমার সিনার ভিতরে আল্লাহর কালাম 30 পারা আমার মুখস্থ আছে, সুবহানাল্লাহ। মা গো, ওই খবিজ জিন্নাতে আমাকে ক্ষতি করতে পারবে না। ওই খবিজ জিন্নাত থেকে আমার বুকের ভিতরে কোরআনের পাওয়ার বেশি। এ মামা, ওই হাফেজ সাহেবকে সুন্দর করে তার
বইনের জামা পরিধান করাইয়া রাইখা দিলেন। সন্ধ্যার দিকটা সরকারি লোক চলে আসলো। আসার পরে যখন দরজার ভিতর লক করলো, লক করার পরে বলতেছে সরকারি লোক রাম রাম। হাফেজ সাহেব ভিতর থেকে বলতেছে থামো। দরজাটা খুইলা যখন বলতেছেন সরকারি লোকে যখন হাফেজ সাহেবকে নিয়ে যাবে, এ বাবা ওই কোরআনের হাফেজ বলতেছেন আমাকে ধরতে হবে না, আমি আমি যাব, আপনাদের কোনো সমস্যা নাই। ওই হাফেজ সাহেব একটা জায়নামাজ নিয়া যখন রাম মন্দিরের ভিতরে ওই হাফেজ সাহেবকে যখন সন্ধ্যা দিক রাইখা দিল, ওই কোরআনের হাফেজ রাম মন্দিরের ভিতরে জায়নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। আল্লাহ আজকে প্রমাণ হয়ে যাবে কোরআনের পাওয়ার বেশি নাকি খবির জিন্নাতের পাওয়ার বেশি। এ বাবা ওই হাফেজ সাহেব যখন রাত গভীর হয়ে গেল, 12টা যখন বেজে গেল, ইয়াসিন তেলাওয়াত করতেছেন। আর ওই সাগরের ভিতরে 12টা দিক দিয়ে পানি এইভাবে উতলাইয়া উপর দিকে উঠতেছেন। যখন ওই দানব ওই খবির জিন্নাতটা যখন রাম মন্দিরের দিকে আসবে, আসার সময় হাফেজ সাহেব সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে দুমড়া পাঠাই দিলেন। ওই দুমড়াকে আল্লাহ এটেম বুম বানাইয়া ওই সাগরের ভিতরে ওই পানিটা উতলায় উপর দিয়ে উঠতেছে। ওইখানে ওই পানিটা ওই ফোঁটা এটেম বুম বানায় ওই ফোঁটা যায় আক্রমণ করলো। আক্রমণ করার সাথে সাথে সাগরের পানি আবার তোলে নিচের দিকে চলে গেল। যাওয়ার পরে ওই কোরআনের হাফেজ রাত্রে বেলায় আল্লাহর কালাম যখন তেলাওয়াত করতেছেন রে বাবা, সন্ধ্যাতে এরকম ফজরের নামাজের পরে সরকারি লোক চলে আসলো। আসার পরে দেখে গো জাইন নামাজের ভিতরে বসিয়া আল্লাহর কালাম যুবক তেলাওয়াত করতেছেন। সরকারি লোক এই ছেলে আমি রাইখা দিয়ে গেলাম সন্ধ্যার দিকটা কন্যা সন্তান, আর কন্যা সন্তান কই? না না আপনি তো আমাকে রাইখা দিয়ে গেছেন। তোমাকে তো জিন্নাতে খাইয়ে ফেললো না? জিন্নাতের শক্তি থেকে কোরআনের শক্তি অনেক অনেক বেশি। এ বাবা ওই মালদ্বীপ শহরের ভিতরে তারা এরকম ভাবে দেবতাকে পূজা করত। সব লোক হিন্দু ছিল। এরে বাবা বলতেছেন কোরআনে আমি হলাম 30 পারা কোরআনের হাফেজ, জিন্নাতে আমাকে ক্ষতি করতে পারবে না। এই কথা শোনার পরে মালদ্বীপ শহরের ভিতরে যখন এই কথা শুনলো, ওই কবির জিন্নাতে আমাকে ক্ষতি করতে পারবে না, এই কথা বলার পরে দ্বিতীয় বছর বাবা আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, দ্বিতীয় বছর আবারই ওই কোরআনের হাফেজকে ওই রাম মন্দিরের ভিতরে রাইখা মালদ্বীপ শহরের ভিতরে যত লোক আছে দেখতেছেন, দেখে কবির জিন্নাতে ওই হাফেজ সাহেবের সাথে পারে নাকি। দেখে কবির জিন্নাতে হাফেজ সাহেবের সাথে পারলো না। না পাওয়ার কারণে ওই মালদ্বীপ শহরের ভিতরে যত লোক আছে ওই হাফেজ সাহেবের কাছে কালেমা পয়রা মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মালদ্বীপ শহরের ভিতরে এখন যে মুসলমান একমাত্র একজন কোরআনের হাফেজের কারণে পুরা মালদ্বীপ শহর আল্লাহ মুসলমান বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।